মহাকাশ স্টেশনে ৯ মাসে আটকে থাকা পৃথিবীর বুকে ফিরলেন বুচ ও সুনিতা। গত জুনে মাত্র ৮ দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত নভোচারী সুনিতা উইলিয়ামস। সাথে ছিলেন তার সহকর্মী বুচ উইলমোর। সেই ৮ দিনের সফর যে ২৫০ দিনে গিয়ে ঠেকল তা তারা জানতেন না। ফেরার জানে ত্রুটি দেখা দিল, তাই তারা মহাকাশে আটকা পড়লেন। এরপর বেশ কয়েকবার সুনিতাদের ফেরানোর চেষ্টা করা হলেও তা সফল হয়নি। শেষমেশ ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স-এর পাঠানো ড্রাগনে গত ২ দিন আগে ভোরে আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে তারা এসে নামলেন। নোঙ্গর করে রাখা একটি ফেরির সাথে জুড়ে রাখল তাদের যান। বিজ্ঞানের এক অবিশ্বাস্য জয়যাত্রা। পৃথিবীর এক প্রান্তে মানুষ যখন মানুষকে ঘাড় টেনে ছিঁড়ে বন্দি করার খেলায়, তখন আরেক প্রান্তের এক নারী মহাকাশে কাটিয়ে আসলেন ৯ মাস, তাও কোনো প্রস্তুতি ছাড়া। এই ৯ মাস সুনিতারা কি করলেন সেখানে? তারা গবেষণা করেছেন মাইক্রোগ্র্যাভিটির কি ফসল উৎপাদন করা যাবে, কোন ফুল ফুটতে পারে, কোন জীবাণু এই ধরনের প্রতিকূল পরিবেশে কাবু হয়। তারা উদ্ভিদবিদ্যা সংক্রান্ত গবেষণার নাম ভেজি দিয়েছেন। সেখানে সুনিতা কিন্তু প্রিয় জিনিয়া ফুল ফুটিয়েছেন। জানিয়েছেন ওখানে লেটুস, গাজর উৎপাদন করা সম্ভব। একজন মহাকাশচারী শারীরবৃত্তীয় নানা ধরনের পরিবর্তন হয়। হার্ট, কিডনি কতটা সক্রিয় থাকে তা পরীক্ষা করা খুবই জরুরি। সেরে নিয়েছেন সেসব গবেষণা। সুনিতা স্বপ্ন দেখেন একদিন মানুষ মঙ্গলে যাবে, লোটা কম্বল নিয়ে চাঁদেও ঘর পাততে যাবে। জ্ঞান বিজ্ঞানের মানুষ কতটা এগিয়ে যাচ্ছে আর আমরা কোন পথে হাঁটছি। ওয়েলকাম ব্যাক সুনিতা উইলিয়ামস। আপনাকে দেখে মানুষের অনেক কিছুই শেখার আছে। শুধুমাত্র পৃথিবীটা কয়েক মিনিটের জন্য লিফটে আটটা আসলেই আমাদের দম বন্ধ হয়ে যায়। আর সুনিতা আটকে ছিল সেই মহাকাশে বহুদিন। মহাকাশে বসে সাক্ষাৎকার দিয়েছিলেন সুনিতা। জানিয়েছেন যদি পৃথিবীতে ফিরে যাই তবে মহাকাশে সব কিছু মিস করব। রহস্যে ভরপুর বিস্তীর্ণ মহাকাশও কি সুনিতাকে মিস করবে না? মহাকাশ স্টেশনে ৯ মাসে আটকে থাকা পৃথিবীর বুকে ফিরলেন বুচ ও সুনিতা। গত জুনে মাত্র ৮ দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত নভোচারী সুনিতা উইলিয়ামস। সাথে ছিলেন তার সহকর্মী বুচ উইলমোর। সেই ৮ দিনের সফর যে ২৫০ দিনে গিয়ে ঠেকল তা তারা জানতেন না। ফেরার জানে ত্রুটি দেখা দিল, তাই তারা মহাকাশে আটকা পড়লেন। এরপর বেশ কয়েকবার সুনিতাদের ফেরানোর চেষ্টা করা হলেও তা সফল হয়নি। শেষমেশ ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স-এর পাঠানো ড্রাগনে গত ২ দিন আগে ভোরে আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে তারা এসে নামলেন। নোঙ্গর করে রাখা একটি ফেরির সাথে জুড়ে রাখল তাদের যান। বিজ্ঞানের এক অবিশ্বাস্য জয়যাত্রা। পৃথিবীর এক প্রান্তে মানুষ যখন মানুষকে ঘাড় টেনে ছিঁড়ে বন্দি করার খেলায়, তখন আরেক প্রান্তের এক নারী মহাকাশে কাটিয়ে আসলেন ৯ মাস, তাও কোনো প্রস্তুতি ছাড়া। এই ৯ মাস সুনিতারা কি করলেন সেখানে? তারা গবেষণা করেছেন মাইক্রোগ্র্যাভিটির কি ফসল উৎপাদন করা যাবে, কোন ফুল ফুটতে পারে, কোন জীবাণু এই ধরনের প্রতিকূল পরিবেশে কাবু হয়। তারা উদ্ভিদবিদ্যা সংক্রান্ত গবেষণার নাম ভেজি দিয়েছেন। সেখানে সুনিতা কিন্তু প্রিয় জিনিয়া ফুল ফুটিয়েছেন। জানিয়েছেন ওখানে লেটুস, গাজর উৎপাদন করা সম্ভব। একজন মহাকাশচারী শারীরবৃত্তীয় নানা ধরনের পরিবর্তন হয়। হার্ট, কিডনি কতটা সক্রিয় থাকে তা পরীক্ষা করা খুবই জরুরি। সেরে নিয়েছেন সেসব গবেষণা। সুনিতা স্বপ্ন দেখেন একদিন মানুষ মঙ্গলে যাবে, লোটা কম্বল নিয়ে চাঁদেও ঘর পাততে যাবে। জ্ঞান বিজ্ঞানের মানুষ কতটা এগিয়ে যাচ্ছে আর আমরা কোন পথে হাঁটছি। ওয়েলকাম ব্যাক সুনিতা উইলিয়ামস। আপনাকে দেখে মানুষের অনেক কিছুই শেখার আছে। শুধুমাত্র পৃথিবীটা কয়েক মিনিটের জন্য লিফটে আটটা আসলেই আমাদের দম বন্ধ হয়ে যায়। আর সুনিতা আটকে ছিল সেই মহাকাশে বহুদিন। মহাকাশে বসে সাক্ষাৎকার দিয়েছিলেন সুনিতা। জানিয়েছেন যদি পৃথিবীতে ফিরে যাই তবে মহাকাশে সব কিছু মিস করব। রহস্যে ভরপুর বিস্তীর্ণ মহাকাশও কি সুনিতাকে মিস করবে না?